এই একজন নারী পাওয়া গেছে এখানে। এরা আসলে দেহ ব্যবসা করে, এরা দেহ ব্যবসা করে, দেহ ব্যবসায়ী। হোটেলগুলোতে এরা দেহ ব্যবসায়ী, এরা দেহ ব্যবসা করে মূলত প্রতিনিয়ত এখানে দেহ ব্যবসা করে। আপনাদের দেখায় আপনার বাসা কোথায়? ঢাকা। কতদিন পর্যন্ত দেহ ব্যবসা করেন এই মালয়েশিয়া হোটেলে? কতদিন ধরে আছেন এখানে? জীবনে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আপনাকে এখানে কে এনেছে? আপনার নাম কি? কথাই হচ্ছে ভাইয়া, আমি এখানে কোনোদিন আসিনি, আমি আসছি দেহ ব্যবসায়ী। এই আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? ঢাকাতে। ম্যানেজার, দীর্ঘ কত বছর যাবত এরকম অনৈতিক কার্যকলাপ আপনার এই হোটেলে চলে? কতদিন হয়েছে? কয়জন আসলে যৌনকর্মী আপনার এই হোটেলে রয়েছে? 3 জন। এটা কি আসলে ঠিক করতেছেন, যেটা যুব সমাজ ধ্বংস করতেছেন? আমরা পাই যে এখানে মালয়েশিয়া হোটেলে এখানে যৌনতা খারাপ হয়ে এসেছে এবং এখানে আমরা সবসময় যৌনতা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং মাদককে আমরা না বলি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোনোভাবে যৌনতাকে আমরা কখনো কষ্ট দিই না। তো আমরা ইতিমধ্যে পূর্ব আমরা বেশ কয়েকবার এখানে আসলে কোনোভাবে হাতে নাতে পাইনি, অনেকবার চেষ্টা করেছি, থানা পাশাপাশি থানা অনেক চেষ্টা করে সদর থানা। তো আজকে যাক অসংখ্য ধন্যবাদ ছাত্র, যা বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, বিশেষ করে সালমানকে ধন্যবাদ জানাই। এনেও আমরা একটা ইনফরমেশন পেয়েছি, এখানে ছোট ভাই যারা আছে সবাইকে ধন্যবাদ। মূলত আমাদের দেশটা ধ্বংস হয়েছে আসলে মাদক এবং জনতার কারণে। এই যুব সমাজ বা পুরো রাষ্ট্র ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা খুব ভালো কাজ করেছেন আপনারা। আমরা আওতায় নিয়ে এসেছি এবং আমরা আমাদের আইন মোতাবেক যতটুকু যেটা ওদেরকে আমরা আদালতে আমরা হেডওভার করবো। অসংখ্য ধন্যবাদ। হোটেলের বিরুদ্ধে আপনারা কি ধরনের আইনগত ব্যবস্থা নেবেন? এখানে আমরা চাইছি মূলত আসলে হোটেলটা যেন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এবং এটা তো আসলে উচ্চ লেভেলের সিদ্ধান্তের বিষয়, এটা আমাদের স্যার হয়তো উচ্চ পর্যায়ে আলোচনা করবেন। তো ভ্রাম্যমাণ আদালত থাকলে হয়তো ওনারা হয়তো ওইভাবে সিল করে দিতে পারতো। আমরা যেহেতু আমরা এই মুহূর্তে পাইনি, আমরা আমাদের নিয়ম মোতাবেক আমাদের স্যারদের সাথে কথা হয়েছে, আমরা এখন নিয়ে যাচ্ছি টিভি, আমরা থানা পরিষ্কার করে আমরা থানা হ্যান্ডওভার করবো। থানার নিয়ম মোতাবেক যে দ্বারা যেভাবে আসে সেই পক্ষে গিয়ে আদালতে ওদেরকে হ্যান্ডওভার করা হবে।